পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। শেষ দিন সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি স্টেশন প্ল্যাটফর্মে। নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে একের পর এক ট্রেন ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। এখন কি ঢুকতে পারবে? স্টেশনে যাত্রী চাপ থাকলেও ছিল না কোনো ভোগান্তি। আরামদায়ক ভ্রমণ করতে পেরে তাই খুশি যাত্রীরা। আসা পর্যন্ত, ট্রেনে বসা পর্যন্ত সবকিছু ভালোই ছিল, কোনো ভোগান্তি ছিল না। এবার কোনো ভোগান্তি হয়নি, খুব ভালোভাবে টিকিট পাইছি, খুব ভালোভাবে আসছি। গত বছর হচ্ছে, এবার অনেক খুব ভালো দেখলাম যে বেশি ভিড় নাই, এখনো দেখলাম না এরকম আহামরি ভিড়। অন্যবারের চেয়ে এবার আরামদায়ক তুলনামূলক। বেলা 10:15টার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। খোঁজখবর নেন যাত্রীদের। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকারের পদক্ষেপের কারণেই রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি। আমি খুবই খুশি যে খুব ভালোভাবে হচ্ছে। আমার মনে হয় আপনারও খুশি যে এইবার ঈদ যাত্রাটা ভালো হচ্ছে। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয় না। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারা ওইরকম সচেতন, আমাদের বাহিনী ওইরকমভাবে সচেতন আছে। পরে রেলওয়ে মহাপরিচালক জানান, তাদের সার্বিক ব্যবস্থাপনার কারণেই এবারের রেলযাত্রা নিরাপদ ও আরামদায়ক হচ্ছে। আমাদের একটা ট্রেনে একটু সমস্যা হয়ে গেছিল, অতিরিক্ত যাত্রী এটা উঠেছিল, এটা লালমনি এক্সপ্রেসে। আমাদের এটাকে একটু বিলম্ব হয়েছে, আর বাকি সমস্ত ট্রেনগুলো চলেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।